5252 বছর পূর্বে দ্বাপর যুগের এক ক্লান্তি লগ্নে দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হন। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়ে সত্য, সুন্দর, ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে তৎকালীন কুটিল, দুর্বজাল এবং সামাজিক সংকরাবর্তকে ধ্বংস করে একটি সুধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। বাংলাদেশের 64টি জেলাতেই আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ আমরা সাড়ম্বরে পালন করেছি। সবাইকে আবার আমি কৃষ্ণময় শুভেচ্ছা জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्दिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। বহু শতাব্দী পূর্বে দাপরের ঘোর ক্রান্তি লগ্নে উত্তর ভারতের মথুরা নগরীর বোস বংশীয় কংস তার পিতা মহারাজ উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে নিজে হন মথুরাধিপতি। তারপর কি হলো ঠাকুর? মথুরাধিপতি কংস তার ভগ্নী দেবকীর বিবাহে অতি আনন্দিত হয়ে বসুদেবকে আশীর্বাদ করল। কিন্তু কি ঠাকুর? দৈব অর্থাৎ কংস দৈববাণী শুনেন যে তার ভগ্নীর গর্ভে জন্ম নেবে কংসের হত্যাকারী। কংস সঙ্গে সঙ্গে ভগ্নীকে হত্যা করতে উদ্যত হয়। কিন্তু বিষ্ণু উপাসক বসুদেব কংসকে কথা দেন যে, কিন্তু কি কথা দেন ঠাকুর? মা দেবকীর প্রত্যেকটি সন্তানকে জন্মমাত্র কংসের হাতে তুলে দেবেন বলে প্রতিজ্ঞা করেন। তারপর কি হলো ঠাকুর? তারপর জয় মহারাজ উগ্রসেনের জয়, জয় মহারাজ উগ্রসেনের জয়, জয় মহারাজ উগ্রসেনের জয়। কে আপনি? আমি একজন আপনার অধীনস্থ প্রজা। আমাদের কিছু অভিযোগ আছে, আপনি অভয় প্রদান করলে বলতে পারি। নির্ভয়ে বলুন। কংসের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। কি করেছে কংস? আপনার নিরীহ প্রজাদের উপর নির্বিচারে অত্যাচার নিপীড়ন করে যাচ্ছে। শুধু কি তাই মহারাজ, মুনি ঋষিদের আশ্রম নির্বিচারে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, নবজাতকদের করছে হত্যা। এর থেকে আমরা পরিত্রাণ চাই মহারাজ। ঠিক আছে, আপনি নির্ভয়ে যান, এর আমি যথাযথ ব্যবস্থা নেব। আপনি এখন আসুন। যথাজ্ঞা মহারাজ। জয় মহারাজ উগ্রসেনের জয়, জয় মহারাজ উগ্রসেনের জয়, জয় মহারাজ উগ্রসেনের জয়। এতদূর আমি কংসকে এর উপযুক্ত শাস্তি প্রদান করব। আমাকে শাস্তি প্রদান করবেন পিতা? তার আগে আমি আপনাকে শাস্তি প্রদান করব। কে আছিস? নিয়ে যাও এ বৃদ্ধকে, কারাগারে বন্দী করে রাখ। যাও।
আমি কংস, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়, মথুরাধিপতি, মথুরার যোগ্য প্রতিনিধি। বৃদ্ধ পিতা উগ্রসেনকে বন্দী করি লইয়াছি এই সিংহাসন। জয় মহারাজ কংসের জয়। শোনো সেনাপতি, আমার রাজ্যে যে আমার বিরুদ্ধাচরণ করবে তাকে শুলে চড়ি তিলে তিলে হত্যা করা হবে। যথাজ্ঞা মহারাজ। যাও, আদেশ পালন করো। মহারাজ, বিদ্রোহী? হ্যাঁ, এর ব্যবস্থা আমি করব। এভাবে আপনার সিংহাসন বেশি দিন টিকবে না। আজ নয় কাল পতন অবশ্যম্ভাবী। পতন? আমার পতন ঘটাবে? এই পৃথিবীতে এমন কোন মানব নেই যে মহারাজ কংসকে সিংহাসনচ্যুত করতে পারে। তবে শঙ্কা ছিল দেবকী বসুদেবের ওরসজাত সন্তান। তাই তো ভগিনীর ৬টি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে হত্যা করেছি। ওরে দুরাচারী কংস, কজনকে তুমি কারাগারে বন্দী করবে? বসুদেব দেবকীকেও তুমি কারাগারে বন্দী করেছো। পতনের আগে মানুষের বিবেক বুদ্ধির লোপ পায়, তোমারও ঠিক তাই হয়েছে। এত বড় পাপ সইবে না বিষ্ণু ভগবান। হ্যাঁ, যাও, নিয়ে যাও। মহারাজ, মহারাজ, দেখি তোমরা? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গতকাল এক যাদব শিশুকে হত্যা করায় যাদবেরা প্রাসাদ আক্রমণ করেছে। আর তোমরা বুঝি ভীরু মেষের মতো দূরে দাঁড়িয়ে থেকে সেই রণরৈপুণ্য উপভোগ করছো? আমরা আপনার আদেশের অপেক্ষায় আছি মহারাজ। আমার আদেশ? যাও, শোষণ্য ওই যাদবদের উপর ঝাঁপিয়ে পড়ো, পশুর মতো হত্যা করো সবাইকে। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। রাতের কালো অন্ধকার যাদব শিশুদের রক্তে লালে লাল করে দেব, লালে লাল করে দেব মহারাজ, লালে লাল করে দেব। না 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 রাজেন্দ্র, আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন। নিরস্ত্র বিষ্ণু সেবীদের উপর অস্ত্র চালাবার আদেশ আপনি প্রত্যাহার করুন মহারাজ। কেন মহামাত্র? বিষ্ণু সেবীদের উপর আপনার এত মায়া কেন? কারণ বিষ্ণুজি ভগবান। ভগবান? ভগবান? পথের এই নুড়ি পাথরটি কি যেন বলে ওটাকে? মহারাজ, শালিগ্রাম। শালগ্রাম? ওই শালগ্রাম রূপী বিষ্ণু আমার পরম শত্রু। আমার মন্ত্রীর বুকে তার গুণগান তো শোভা পায় না। আপনি যেতে পারেন। যথা আজ্ঞা মহারাজ। আমার রাজ্যে যত মুনি ঋষি দেব দেবী বিষ্ণু পূজারী আছে সবাইকে করো হত্যা। বৃন্দাবনে কাউকে আমি আর জীবিত রাখবো না। জাগো জাগো শ্রীহরি, জাগো জাগো বিষ্ণু ভগবান, জাগো বিষ্ণু ভগবান, জাগো বিষ্ণু ভগবান, জাগো বিষ্ণু ভগবান। শান্ত হন সবাই। আপনাদের এই সংকটে আমিই হব সহায়। শুনুন সবাই, তাণ্ডবকারী পাপী রাজা কংস অচিরাত বিনাশ হবে। আমি স্বয়ং বসুদেব দেবকী সন্তান রূপে জন্মগ্রহণ করে পাপীদের বিনষ্ট করব। আর নয় মায়া, এবার মানব রূপ ধারণ করতে হবে।
যোগমায়া, আদেশ করুন প্রভু। দেবকীর গর্ভের সপ্তম সন্তানকে মায়া বলে গোকুলে বসবাসকারী বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে পৌঁছিয়ে দাও। আর আমি? তুমি যশোদারী গর্ভে জন্ম নাও মহামায়া রূপে। যথাজ্ঞা। মহারাজ, এ কি অক্রূর? সপ্তম সন্তান কোথ? দুঃসংবাদ মহারাজ। কি দুঃসংবাদ? সপ্তম সন্তান জন্মবার পূর্বে গর্ভেই নষ্ট হয়ে গেছে মহারাজ। দেবকীর গর্ভপাত হয়েছে। এখন তো দেখছি গর্ভের সন্তানও আমাকে ভয় পাচ্ছে, পৃথিবীতে আসছে না, অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে। আমার আর কোনো ভয় নেই, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না। আপনি এখন আসতে পারেন। যথাজ্ঞা মহারাজ। অষ্টম গর্ভ, অষ্টম গর্ভ, অষ্টম গর্ভ। মায়াবী, মায়াবী বিষ্ণু, তোমার রক্ষা না। মহারাজ, আপনি অমন করছেন কেন? আমি শঙ্কিত সেনাপতি। এতে শঙ্কায় কি আছে মহারাজ? দেবকীর অষ্টম গর্ভ আমাকে পুরো ভাবেই তুলেছে। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, কারাগারে নিশ্চিন্ত প্রহরের ব্যবস্থা করা হয়েছে। একটা পিঁপড়াও যেন প্রবেশ করতে না পারে। ভালো করে পাহারার ব্যবস্থা করো। আদেশ শিরোধার। হরি ওম, হরি ওম, হরি ওম। দেবী, কি হলো দেবী? হরিকে স্মরণ করো, তিনি যে বিপদ তারণ শ্রী মধুসূদন। নারায়ণ, নারায়ণ, হরি ওম। হরে মুরারে মধু কৈজব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ স্বরে, যজ্ঞেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান, জগদীশ রক্ষক, জগদীশ রক্ষক, জগদীশ রক্ষক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। বসুদেব, বসুদেব, কি জগৎ তারণ শ্রী মধুসূদন, প্রথমের প্রণাম গ্রহণ করো। এতদিনে আপনার আমার প্রতি দয়া হলো প্রভু, এতদিনে আপনার আমার প্রতি কৃপা হলো। কৃপা বহু পূর্বেই করেছি বসুদেব। মাতা দেবকীর সপ্তম গর্ভে আমি এসেছি বলরাম রূপে। আমার ইচ্ছায় আকর্ষিত হয়ে সেই সৃষ্টি চলে গেছে তোমার প্রথমা পত্নী গোকুলে রোহিণীর গর্ভে। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। বসুদেব, অনেক কেঁদেছো তোমরা, অনেক কেঁদেছে জগৎ। তাই কংসারী হয়ে তোমার অষ্টম গর্ভজাত পুত্ররূপে আমি আসছি মাতা দেবকীর উদরে। নারায়ণ, ও গো ভক্ত বৎসল, আমার প্রতি আপনার এত দয়া,
এত দয়া নারায়ণ আমার প্রতি আপনার, এত দয়া। শান্ত হও বসুদেব, এই শিশুকে নিয়ে যাও গোকুলে। নন্দালয়ে মাতা যশোমতীর এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই শিশুকে রেখে সেই কন্যা সন্তানকে এনে দাও মাতা দেবকীর কোলে। অন্ধকার রজনী, প্রকৃতি দুর্যোগময়, কি করে আমি? আমারই ইচ্ছায় গতি হবে বায়ুসম, নিদ্রাচ্ছন্ন হবে সমগ্র বায়ুজগৎ। পথ দেখাবেন মহাশক্তি মহামায়া। নারায়ণ, জগৎ ধারণ, দিনের প্রণাম গ্রহণ করুন প্রভু, দিনের প্রণাম গ্রহণ করুন প্রভু, দিনের প্রণাম গ্রহণ করুন। দেবকী, উঠো উঠো দেবকী, দেখো কি সুন্দর শিশু। কই? এই তো। কোথায়? তোমার সামনে। আমার সোনা, আমার বাচ্চা, আমার জাদু। কোথায় তোর অষ্টম গর্ভের সত্য? আমার জন্মিয়াছ দৈবকীর উদরে কংস বদিবারে। এসো এসো, তোমার অবলীলা হে মূঢ় কংস, তুই মনে করেছিস তুই খুব চালাক? ওরে নির্বোধ, যে শিশু তোর মৃত্যুর কাল হয়ে জন্মেছে সে তোর পাপের হাতের ছোঁয়া থেকে বহু দূরে চলে গেছে। তুই তোর বোনকে বহু অত্যাচার করেছিস, ওর সবকটি সন্তানকে হত্যা করেছিস। এই সন্তান জীবিত আছে, ওরে দুরাচার,
তোর পাপ কানায় কানায় পূর্ণ হয়েছে। একদিন এই শিশু তোরই মৃত্যুর কাল হয়ে তোরই সামনে এসে দাঁড়াবে। কে কে হে ভালো? বিশ্বপতি নারায়ণ জন্মিয়াছে ধরাধামে তোমারে বদিতে। নারায়ণ নারায়ণ নারায়ণ! সেনাপতি আদেশ করুন মহারাজ। রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখো, যেখানে জন্মিয়াছে যত নবজাতক সবাইকে করো হত্যা। শত্রুরূপে আসিয়াছে দেবনারায়ণ কংস বদিবারে। মহারাজ, এইমাত্র সংবাদ পেলাম। কি? নন্দালয়ে এক অদ্ভুত শিশু জন্মগ্রহণ করেছে। সেই শিশুকে নিয়ে নন্দালয়ে আনন্দ উৎসব করছে। কৃষ্ণ, ক্ষুদ্রমতি কৃষ্ণ, এক্ষুনি পুতনা রাক্ষসীকে পাঠাও ওই নন্দালয়ে। রাক্ষসী পুতনা দুগ্ধ পান করা চলে বোধ করবে কৃষ্ণকে। যথাজ্ঞা মহারাজ। কৃষ্ণ, শিশুরূপী কাল ভুজঙ্গ, এবার তোমার নিস্তার নাই। এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম, এলো নন্দের নন্দন নব ঘনশ্যাম। এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম, এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম। প্রেম রাধা রমণ নব বঙ্কিম ঠাম, চির রাখাল গোকুলে এলো গোলকতাজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। ভয় ত্রাতা এলো কারা ক্লেশ নাশী, কাজল নয়নে এলো উজ্জ্বল শশী। ভয় ত্রাতা এলো কারা ক্লেশ নাশী, কাজল নয়নে এলো উজ্জ্বল শশী। মুছাতে বেদন ব্যথা তিমির হারি, মুছাতে বেদন ব্যথা তিমির হারি। ওই বিজলি ঝলকে এলো ঘন গরজি। কৃষ্ণজি 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 কৃষ্ণজি। হে বিরাট তব মঙ্গল, আঁখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে। হে বিরাট তব মঙ্গল, আঁখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে।
অরবিন্দ পদে আর কিছু না চাহি, অরবিন্দ পদে আর কিছু না চাহি, যেন গোপন প্রেমে মনো রহে মোজি। কৃষ্ণজি 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 কই গো মা নন্দরানী, নন্দরানী কে গো তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমায় তুমি চিনবে না, ভিনগা থেকে বোনের বাড়ি বেড়াতে এসেছি। ও আচ্ছা, তাই বলো। তা কি মনে করে? আমি এক অভাগিনী মা, বিয়ে হয়েছে আজ 10 বছর। হাড় ভাঙা মিঞ্চে আমার মাতৃত্বের স্বাদ মেটাতে পারিনি। তোমার জাদুকে আমার কোলে দাও না মা, দাও না। ওকে কোলে নিয়ে আমার তৃষিত হৃদয়ে জ্বালা জুড়োয়, নইলে আমার নারী জীবন যে বৃথা হবে। আহা, কেঁদো না মা। এ না, সবই তার ইচ্ছে। একটু নারায়ণের উপর ভরসা রাখো, দেখবে তিনি তোমার সকল মনোবাসনা পূর্ণ করবেন। এখন তুমি একটু বসো, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। কি হলো? আমার সমস্ত শরীর অবশ্যই আসছে কেন? মধুরায় গোকুলে অনেক নবজাতককে স্তনে বিষ মাখিয়ে স্তনপান করিয়েছি, এমন তো কখনো হয়নি। আমার শরীর এমন করছে কেন? কে কে তুই? আমার কৃষ্ণ, আমার বাচ্চা। কি হলো রায় বিনোদিনী, থামলি কেন? ও বৃন্দে, ও বিশাখা, ও ললিতা, ও মালবিকা, আমি কিন্তু ভাই ওই বাঁকা পথে যাব না। কেন রায় কিশোরী, ভয় কিসের? ভূতের ভয় না, তাহলে বাঘের? তাও না। তবে কি চোর ডাকাতের? না গো সই না। তবে আমি ভয় করি সেই কাকে? মঞ্চরাকে ভয় করিল, করে সে যে মন চুরি। মঞ্চরাকে ভয় করিল, করে সে যে মন চুরি। বল্লাসই বল্লায় আমায়, বল্লাসই বল্লায় আমায়, লাজে মরি হয় কি করি। মঞ্চরাকে ভয় করিল। কি বলছিস সই? দেহ আত্মা জীবন যৌবন
সই বল না আমায়, বলা সই বল না আমায়, লাজে মরি হায় কি করি, মন চোরাকে ভয় করিল। আমার ননি কই? আমার দুদি কই? ওরে আমারটাও যে নেই। হায় হায়, এখন কি হবে? ও বৃন্দে, ও বিশাখা, ও ললিতা, আমি গৃহে গিয়ে কি বলবো? শাশুড়ি ননদিনীর কাছে কি জবাব দেব? এই কাজ কে করলো? কারা করলো? কে আবার? এ অবশ্যই সেই কেষ্ট ঠাকুরের কাজ। চলো মা যশোমতীর কাছে বিচার চাইবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ কোথায় গেলে? গোচারণে যাবি না? যাবো যাবো। শ্রীধাম, মুখ মলিন কেন ভাই? কি হয়েছে? কি হয়নি তাই বল। খিদে পেট ডন মারছে। কেন মা খেতে দেয়নি বুঝি? দিয়েছে, তবে এইটুকু। এতে কি পেট ভরে ভাই কৃষ্ণ? কেন? তোদের ঘরে এত দধি মাখন, তারপরও এইটুকু দিল কেন? রাজা কংসের আদেশ, গোকুলের সব দধিননি মথুরায় পৌঁছাবে। কি কি বলছিস? গোকুলের গোমাতাদের দধিননি খেয়ে ভরবে রাক্ষসদের পেট? না, তা হবে না। কৃষ্ণ বাবা, এতে কি বলছিস? হ্যাঁ মা, আজ থেকে গোকুলের কোনো দধিননি মথুরায় আর যাবে না। এতে যদি আমাদের ক্ষতি হবে, সমস্ত গোকুলবাসীর অকল্যাণ হবে। মা, আর ভেবো না, তোমার আশীর্বাদে কোনো অকল্যাণই আমাদের স্পর্শ করতে পারবে না। ঠিক 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 বলেছো। যশোমতী মায় কি, যশোমতী মায় কি, যশোমতী মায় কি, যশোমতী মায় কি, যশোমতী মায় কি। হয়েছে হয়েছে বাবা, এবার তোমরা বসো, আমি তোমাদের জন্য দধি মাখনের ব্যবস্থা করি। আশ্চর্য! পুতনা গেল, ধানুকাসুর গেল, বকাসুর গেল, সবাই প্রাণ দিল ওই কৃষ্ণ বলরামের হাতে। ক্ষুদ্রমতি কৃষ্ণ এত শক্তি ওরা কোথায় পেল? কে কে সেই কৃষ্ণ? মহারাজ, কি কি সংবাদ? কি স্থির করলেন মহারাজ? ভাবছি। এত ভেঙে পড়লে চলবে না মহারাজ, সিদ্ধান্ত দিন কি করতে হবে। হ্যাঁ, আগামী কৃষ্ণা চতুর্দশী তিথিতে ধনুর যজ্ঞের আয়োজন করে, আর সেই ধনুর যজ্ঞে কৃষ্ণ বলরামকে আমন্ত্রণ কর। মহারাজ। মহারাজ, আসুন আসুন মহামাত্য। আমায় স্মরণ করেছেন? হ্যাঁ, শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ বলরাম নামে দুই গোপ বালক নিরঙ্কুশ অত্যাচার করছে। বলরাম, কৃষ্ণ, হে আপনি কি বলছেন মহারাজ? ওরাই। যাক, আগামী কৃষ্ণা চতুর্দশী তিথিতে ধনুর যজ্ঞের আয়োজন করা হয়েছে। আপনি গিয়ে বালকদের আমার আহ্বান জ্ঞাপন করে সগৌরবে রামকৃষ্ণকে ধনুর যজ্ঞে নিয়ে আসুন। মহারাজ, তাদেরকে এখানে আনা উচিত হবে? আমি আপনার উপদেশ চাই না, আদেশ পালন করুন। হ্যাঁ, কাল প্রত্যুষে যাত্রা করুন। যথাজ্ঞা মহারাজ। মহামাত্য। আসুন মহামাত্য। বাবা, বাবা। এই অনুগ্রহের কারণ কি দেব? মথুরা নগরে কংস মহারাজ এক ধনুর্যজ্ঞের আয়োজন করেছে শুনলাম। আর কি করবে সে? পাপ করবে, যজ্ঞ করবে, আর বসে বসে খাবে, এটাই তো ওদের কাজ। আমাদের দরকার নেই সে যজ্ঞে।
কংস যখন নেমন্তন্ন করেছে, আমাদের ফিরিয়ে দেওয়া ঠিক হবে না বাবা। আমরা সেই মথুরা নগরীতে ধনুযজ্ঞে যাওয়ার জন্য যেতে চাই বাবা। না কৃষ্ণ, তোমরা যাবে না। আজকের এই হঠাৎ নেমন্তন্নের মধ্যে নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে। আগুন নিয়ে যে খেলা করে সেই আগুনে পুড়ে, বঞ্চনা যে করে সেই বঞ্চিত হয়। আমাদের ভয় কি? অবোধ শিশুদের বধ করা সম্ভব, কিন্তু সে আমাদেরকে কিভাবে বধ করতে পারেন? তুমি চুপ করো বাবা। তুমি সব সময় ভাইয়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলো। এটা কি যথার্থ রাজসভা? এটা রাক্ষসদের সভা। রাক্ষসপুরী? না না কৃষ্ণ, চলো তোমরা ভেতরে আসো। মা যশোদা দেবী, তোমরা দুজনে পুত্র স্নেহে ভীত হয়ে পড়েছ, কিন্তু কুমারের পরাক্রম কি তোমরা জানো না? ইতিপূর্বে রাক্ষসগণ আমাদের শ্রীকৃষ্ণের রোষানলে পড়ে ওই পতঙ্গের মতো বশীভূত হয়ে যায়নি? কৃষ্ণ বলরাম কখনো বাইরে যায়নি, গোচারণে বৃন্দাবনে দিন কাটাতো। বলরাম কৃষ্ণ রাজমর্যাদা কি জানে? সেই জন্যই তো পাঠানো দরকার। যশোদা, যশোদা, ভুলে যাচ্ছ কেন? আমাদের কৃষ্ণ নখাগ্রে গোবর্ধন ধারণ করেছিল। সেই বিত্তবান কুমার গোচারণ নিয়ে পড়ে থাকলে প্রতিষ্ঠা পাবে কি করে? না না, আমার পুত্র কৃষ্ণকে আমি পাঠাবো না দিদি। ইচ্ছে হয় তোমার পুত্রকে পাঠা। তোমার পুত্র? হ্যাঁ, কৃষ্ণ আমার পুত্র। কৃষ্ণ আমার গর্ব। কৃষ্ণ আমার নয়নের মণি। না গো না, কৃষ্ণ কৃষ্ণ তোমার পুত্র নয়, কৃষ্ণ দেবকী নন্দন। কি বললে? কি বললে দিদি? হ্যাঁ, কংসের ভয়ে ভীত আমার স্বামী কারাগার থেকে প্রাণ বাঁচাতে কৃষ্ণ ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে এখানে নিয়ে আসে। না গো না, কৃষ্ণ আমার নয়নের মণি। যশোদা, তোমার মনের বেদনা আমি জানি। তোমার অদৃষ্ট প্রসন্ন থাকায় কৃষ্ণ জন্ম হওয়া মাত্র তুমি কাছে পেয়েছিলে, কিন্তু হায়, সে গর্ভধারিণী মার কি অদৃষ্ট! দেবকী আপন পুত্রকে দূরে রেখে কারাগারে দিনরাত চোখের জলে বুক ভাসাচ্ছে, আর তুমি তাকে একটিবারের জন্য ত্যাগ করতে পারবে না? না না, যশোদা, যশোদা, যশোদা। মা, মা, কেন দুঃখ দিলে? কেন কষ্ট দিলে? দুঃখ করুণানন্দ, তোমরা অনেক পুণ্যের ফলে শ্রীকৃষ্ণের জনক আর জননী হতে পেরেছ। জনকল্যাণার্থে শ্রীকৃষ্ণকে মথুরায় যেতে সম্মতি দাও। কোথায় কোথায় কৃষ্ণ? কে তোমরা? আমি কৃষ্ণ, আর এ আমার দাদা বলরাম। আমার মর্যাদা জানো না মূর্খ? কার অনুমতি নিয়ে এখানে প্রবেশ করেছো? কি অভিপ্রায়? প্রকাশ্যে ধনুর্যজ্ঞে আমরা আমাদের শক্তি সামর্থ্য দেখাতে এসেছি। এখানে আবার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? রাজসভার মর্যাদা রক্ষা না করে কথা বলছো? তোমরা কি জানো না কি তোমাদের মর্যাদা আর কি আমার মর্যাদা? এই আত্মমর্যাদার কথা আগে না ভেবে অক্রুকে দিয়ে আমাদের আহ্বান করলে কেন? মামা? আমি কারো মামা নই। ভুল হয়েছে, তোমাকে মামা বলে সম্বোধন করলে আমার লজ্জা হয়। তুমি তো আমার পরিচয় জানতে চাইলে না। আমি দেবকী নন্দন, আর এ আমার দাদা রোহিণী পুত্র। তাহলে এতদিন গোকুলে আত্মগোপন করেছিলে কেন? তোমার আয়ুষ্কাল পূর্ণ হয়নি তাই। আজ তোর আয়ুষ্কাল পূর্ণ হয়েছে, তাই আমার করায়ত্ত হয়েছিস। আজ তোকে মুক্তি দেব না। আমাকে যে মুক্তি দেবে না, আমিও তাকে মুক্তি দেব না। আমি তোকে ভয় পাই নাকি? আমাকে যদি ভয় না পাও, তাহলে ভূমিষ্ঠ হওয়া মাত্র আমার সকল ভাইদের কেন হত্যা করেছিলে? পুতনা রাক্ষসীকে কেন গোকুলে পাঠিয়েছিলে? বলো। আজ তোমার আয়ুষ্কাল পূর্ণ হয়েছে। সাধু সন্তদের তুমি নিপীড়ন করে রাক্ষসদের প্রশ্রয় দিয়েছ, দেবতাদের তুমি নিন্দা করেছ, ধর্মকে হেয় করে তুমি বেদকে অপমান করেছ। আজ থেকে জগতে ধর্ম শান্তি প্রতিষ্ঠা হবে। দেখো, তাকিয়ে দেখো। यदा यदा हि धर्मस्य
ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं বলরাম, কৃষ্ণ, আর বিলম্ব কেন? এবার চলো কারাবদ্ধ পিতামাতাকে উদ্ধার করতে। পিতামাতা কোথায় মহামাত্য? আসুন আমার সাথে। Ha ha ha!